আসসালামু আলাইকুম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, আজকের ক্লাসটি তোমাদের জন্য তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত একটা টপিক হচ্ছে বাইনারি সংখ্যার গল্প, যেটা আমি এই বোর্ডে লিখেছি। তোমাদের ক্লাসটা বাইনারি সংখ্যার গল্প দিয়েই শুরু হবে। পড়া শুরু করার আগে তোমাদের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই। তোমরা খেয়ে খেয়ে জানো তোমাদের গণিত বইয়ে কয়টা অঙ্ক আছে? আমি নিশ্চিত তোমাদের অধিকাংশই বলবে আমাদের গণিত বইয়ে কয়টা অঙ্ক আছে সেটা তো গুণে দেখিনি, গুণে দেখতে হবে। কিছু কিছু হয়তো পারবে, অধিকাংশই পারবে না তোমার গণিত বইতে কয়টা অঙ্ক আছে। গুণার দরকার নেই, ভাবার দরকার নেই, আমি বলে দিচ্ছি তোমাদের গণিত বইতে 9টা 10টা অঙ্ক আছে। তাহলে অঙ্কগুলো কি? অঙ্কগুলো হচ্ছে 0 1 থেকে শুরু করে 9 পর্যন্ত মোট 10টা অঙ্ক। তোমাদের গণিত বইতে এই 10টি অঙ্কই আছে। তাহলে আমরা অঙ্ক বইতে অঙ্ক হিসেবে যে হিসাবটা যে গণনাটা করব বলছি, যেমন অঙ্কের কথা বলি, সেগুলো আসলে অঙ্ক নয়, সেগুলো হচ্ছে গাণিতিক সমস্যা। তাহলে অঙ্ক হচ্ছে 0 1, অর্থাৎ এই 0 থেকে 0 এবং 1 থেকে শুরু করে 9 পর্যন্ত, এগুলোই হচ্ছে গণিত বইয়ে ব্যবহৃত অঙ্ক। আচ্ছা, তাহলে আমরা বাস্তব জগতে যেসব হিসাব নিকাশে আমরা এই 10টি অঙ্কই ব্যবহার করে থাকি, কিন্তু আমরা যদি কোনো যন্ত্র ব্যবহার করি, যেমন কম্পিউটার, টেলিভিশন, মোবাইল ফোন, ক্যালকুলেটর, সেখানে কিন্তু এই অঙ্কগুলো ব্যবহৃত হয় না। এই যন্ত্রগুলো কিন্তু এই ভাষাগুলো বোঝে না। আমরা যে অঙ্কগুলো ব্যবহার করি, যন্ত্রগুলো কিন্তু এই ভাষা বোঝে না। যন্ত্রগুলোতে সাধারণত 2টা অঙ্কই ব্যবহৃত হয়। সেগুলো হচ্ছে এই যে 0 এবং 1। এগুলোকে বলা হয় যান্ত্রিক ভাষা, যান্ত্রিক। তো কম্পিউটার, মোবাইল বলো, কম্পিউটার বলো, ক্যালকুলেটর বা সব কিছুই যেগুলো যন্ত্র, সেখানে এই 0 থেকে 1 2 3 4 5 এই সবগুলো অঙ্ক কিন্তু ব্যবহৃত হয় না। ব্যবহৃত হয় শুধুমাত্র 0 এবং 1। তাহলে আমরা যে এই যে বলি, মনে করো এই মোবাইলে ডায়াল করি 0 1 8 1 3 ডট ডট ডট, এগুলো। তাহলে এই অঙ্কগুলো তারা কিভাবে বুঝে? বুঝে না এরা। এই যে অঙ্কগুলো লিখলাম, এগুলো কিন্তু মোবাইল, কম্পিউটার এরা বুঝে না। ওরা বুঝে ওদের ভাষা, যেটাকে বলা হয় যান্ত্রিক ভাষা। তাহলে সেটা কি? আমরা যে সংখ্যাগুলো ইনপুট করে থাকি, মোবাইল কম্পিউটারকে দিয়ে থাকি, তাহলে এই অঙ্কগুলোকে 0 এবং 1 যান্ত্রিক ভাষায় রূপান্তরিত করে, যেটাকে বলা হয় অনুবাদক বা ট্রান্সলেটর। এগুলো মোবাইল কম্পিউটারে সেট করা থাকে। আমরা যেই সংখ্যা দিই না কেন, সেটাকে 0 এবং 1 রূপান্তরিত করে। তাহলে এখানে যে 0 থেকে 9 পর্যন্ত, 0 1 থেকে 9 পর্যন্ত 10টি, এদেরকে বলা হয় 10 ভিত্তিক বা দশমিক। দশমিক বা 10 ভিত্তিক। আর যেটা, এটাকে বলা হয় 2 ভিত্তিক। 2 ভিত্তিক, যেটা যান্ত্রিক ভাষা, কম্পিউটার বা যে কোনো যন্ত্র যে ভাষা বুঝে 0 এবং 1।
শূন্য বা এক এগুলোই বোঝে। আমরা যে নাম্বারগুলো ডায়াল করে থাকি এগুলো কিন্তু কম্পিউটার, মোবাইল, ক্যালকুলেটর এরা বোঝে না, এরা বোঝে শূন্য এবং এক। তাহলে আমরা যেগুলো দিব এগুলোকেই অনুবাদকের মাধ্যমেই শূন্য এবং একের মধ্যেই ট্রান্সফার করেই তাহলে এরা ইনপুটগুলো নিয়ে থাকে। এখন আমরা শিখব কিভাবে এই নম্বরগুলো যান্ত্রিক ভাষায় রূপান্তর করে, সেটাই আমরা এখন শিখব। তাহলে যন্ত্রের গণনা পদ্ধতিতে 1 এবং 0 এই দুটি সংকেত ব্যবহার করা হয়। আচ্ছা, এখন দশমিক পদ্ধতিতে আমরা যে 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক ব্যবহার করি এদেরকে বলা হয় ডিজিট। তারপরে 0 এবং 0 থেকে 9 পর্যন্ত এদেরকে বলা হয় ডিজিট। তারপরে 0 এবং 1 এটাকে বলা হয় বাইনারি ডিজিট। বাইনারি ডিজিট বা সংক্ষেপে বাইনারির বিআই, ডিজিটের টি, এটাকে বিট বলা হয়। এটাকেই বিট বলে। তাহলে 0 থেকে 9 পর্যন্ত এদেরকে ডিজিট বা অঙ্ক, আর 0 1 এটাকে বাইনারি ডিজিট বা সংক্ষেপে বিট বলা হয়। আচ্ছা, এখন আমরা শিখব এগুলোকে কিভাবে, এই ডিজিটগুলোকে কিভাবে বাইনারিতে বা বিট রূপান্তর করা হয় সেটাই শিখব। এজন্য কয়েকটা কার্ডের সহায়তা নিব আমরা। একটা কার্ড, দুইটা কার্ড, তিনটা, চারটা কার্ড নিলাম। প্রথম কার্ডে একটা বিন্দু, একটা ডট, দ্বিতীয় কার্ডে দুইটা ডট, তৃতীয় কার্ডে চারটা ডট, চতুর্থ কার্ডে কয়টা হবে? 8টা হবে। 2 3 4 5 6 7 8। তাহলে এই যে একটা কার্ড, একটা, দুইটা, চারটা কার্ড নিলাম। প্রথম কার্ডে একটা ডট, দ্বিতীয় কার্ডে দুইটা ডট, তৃতীয় কার্ডে চারটা ডট, চতুর্থ কার্ডে 8টা ডট। তাহলে এখন কি বুঝতে পারছো পঞ্চম নম্বর কার্ডে কয়টা ডট হবে? বোঝা যাচ্ছে? পঞ্চম কার্ডে ডট হবে, প্রথম কার্ডে একটা ডট, দ্বিতীয় কার্ডে দুইটা, তার মানে তৃতীয় কার্ডে যদি 4টা, কীরকম যাচ্ছে? প্রত্যেকটা কার্ডের দ্বিগুণ হয়ে যাচ্ছে পরবর্তী কার্ডে। একের দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, 4-এর দ্বিগুণ 8, 8-এর দ্বিগুণ এখন হবে 16, এখন হবে 16টি ডট। এখন এই ডটগুলো ব্যবহার করে আমরা একটা খেলা খেলব। এই খেলার নিয়ম হচ্ছে, প্রথমে যে কার্ডের ডট দেখা যাবে সেগুলোকে আমরা অন কার্ড বলবো, আবার যে কার্ডগুলোর ডট দেখা যাবে না
সেগুলোকে অফ কার্ড বলবো। এখন এখান থেকে আমরা 4টা কার্ড নিব। 4টা কার্ড নিয়ে 2টা কার্ড মুছে দিব। 2টা কার্ডের ডট মুছে দিলাম, যারা তোমাদের বইয়ের 144 পৃষ্ঠা দেখানো আছে। একশো 44 পৃষ্ঠায় দেওয়া আছে। এখানে 4টা কার্ড, তার মধ্যে প্রথমটা ডট দেওয়া আছে, তৃতীয়টা ডট দেওয়া আছে। এখন এটা ব্যবহার করে নিচে এর অপর পৃষ্ঠায় একটা ছক দেওয়া আছে, সেটা আঁকার চেষ্টা করব। প্রথমটা হচ্ছে কার্ডের ক্রম, অন বা অফ, অন বা অফ, 1 বা 0। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এখানে 145 পৃষ্ঠায় এরকম একটা চার্ট দেওয়া আছে। এই কার্ডগুলো ব্যবহার করে আমরা এখন বাইনারি সংখ্যা বা দশমিক সংখ্যা নির্ণয় করব। তাহলে এখানে প্রথম চিত্রে ডট যেহেতু আছে, আমরা বলেছিলাম খেলার শুরুতেই নিয়মে বলেছিলাম, যদি ডট দেয়া থাকে, ডট দেয়া থাকলে অন কাট, আর ডট দেয়া না থাকলে অফ কাট। তাহলে অফ অট আমরা লিখব ক্রস এবং রাইট চিহ্ন দিয়ে। তাহলে প্রথম কার্ডে যেহেতু ডট আছে, তাহলে প্রথম কার্ড আমরা নিব অন কাট, প্রথম কার্ড অন। দ্বিতীয় কার্ড কিন্তু দেওয়া নাই, দ্বিতীয় কার্ড নিব অফ কার্ড। তৃতীয় কার্ড দেওয়া আছে, তৃতীয় কার্ড নিব অন। চতুর্থ কার্ডে ডট দেওয়া নাই, এটা নিব অফ। তাহলে যদি এটাকে বাইনারিতে লিখি, এটা হচ্ছে বাইনারি সংখ্যায় লেখা হবে। এখানে যেটা লিখবো সেটা বাইনারি সংখ্যায়। বাইনারি সংখ্যা অন অফ লিখে ফেললাম। এখন 1 বা 0, 1 বা 0 যেহেতু এটা বাইনারি ডিজিট, তাহলে এটা আমরা যেখানে রাইট হবে সেখানেই হবে 1, যেখানে অফ হবে সেখানে 0, 0। এটা 1, এটা 0। এখন এটা পেয়ে গেলাম 0 1 0 1। এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা। তাহলে এই বাইনারি সংখ্যাটা কোন সংখ্যার মান? এখানে দেখো ডট আছে কয়টা? 3টা, 4টা এবং 5টা। এটা ডট যেহেতু 5টা, আমরা যে দশমিক সংখ্যা 5 দশমিক সংখ্যা এই 5, দশমিক সংখ্যা হচ্ছে 5, যার বাইনারি সংখ্যা হচ্ছে 101। দশমিক সংখ্যা 5, বাইনারি সংখ্যা হচ্ছে 101। তাহলে আমরা যদি মোবাইল বা কম্পিউটারকে
কম্পিউটারে ফার্স্ট সংখ্যাটি ডায়াল করি, কম্পিউটার সেটা গ্রহণ করবে 101 হিসেবে, অর্থাৎ 0101 হিসেবে তারা পাবে, কারণ তারা তো 5 সংখ্যাটি বুঝে না, তারা বুঝে বাইনারি সংখ্যা, তো তারা পাবে 0101। আবার যখন ওই কম্পিউটার বা মোবাইল ক্যালকুলেটর যদি কোনো সংখ্যা আমাদের আউটপুট দেয়, আমাদের তারা দিবে 0101, আমরা সেটা পাবো ফার্স্ট হিসেবে, এটাই। অর্থাৎ তারা সরাসরি আমাদের যেটা দেয় সেটা কিন্তু আমরা নিতে পারবো না, আমরা নিব কি দশমিক সংখ্যায় এটা, অর্থাৎ আমাদের দশমিক সংখ্যায় যেটা 5, কম্পিউটারের ভাষায় সেটা হচ্ছে 0101। এভাবে আমরা অনেক যে কোনো সংখ্যাকেই বাইনারি থেকে দশমিক, দশমিক বাইনারি লিখতে পারি। যেমন এরপর আছে 3কে বাইনারিতে কিভাবে প্রকাশ করা যায়। এখন যদি আমরা 3কে বাইনারিতে যদি প্রকাশ করতে চাই, তাহলে এখানে কিন্তু 4 1 5, এখানে কিন্তু 3 নাই, তাহলে আমরা ক্রমানুসার এখানে কত লিখতে পারি, এখানে ছিল কত 1 2, তাহলে 2 যদি হয়, এখন এটাকে 3 যদি লিখতে চাই, তাহলে আমাদের ডট নিতে হবে কয়টা, ডট নিতে হবে 3টা, ডট নিতে হবে 3টা। তো 3টা প্রথম এবং দ্বিতীয় কার্ডে রয়েছে 3টা, তাহলে প্রথম কার্ডেও হ্যাঁ, দ্বিতীয় কার্ডেও হ্যাঁ, রাইট। তাহলে কি দাঁড়ায়, প্রথম কার্ডে 1, দ্বিতীয় কার্ডেও 1, তাহলে বাকি দুইটা কি ক্রস, বাকি দুইটা ক্রস হওয়ার কারণে এটা হয়ে যাবে 0 0। কেন, বাকি এখানে তো আছে 3 তো ছিল, 4ও ছিল, কিন্তু আমাদের সংখ্যা হচ্ছে 3, এই 3 দশমিক সংখ্যা হচ্ছে 3, তাহলে 3 নেওয়ার জন্য আমরা ডট নিতে পারবো 3টা প্রথম এবং দ্বিতীয় ঘরে চলে আসে, বাকি দুইটা হচ্ছে কি 0 0। তাহলে 3-এর বাইনারি সংখ্যা হচ্ছে 1 1। একইভাবে আমরা যে কোনো সংখ্যা এগুলো যদি পূর্ণ করে দিই, 5 6 7 8, এরপরে যদি এরপরটা হবে, এরপর হবে কত, এখানে 8টা, এরপর হচ্ছে 16টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এরপর হবে 32টা। এভাবেই আমরা যে কোনো সংখ্যা নির্ণয় করতে পারবো। এখন যদি এই যে আমরা 4টা কার্ড ব্যবহার করছিলাম, এটাকে বলা হয় 4টা কার্ড ব্যবহার করলে এটা হবে 4 অঙ্কের সংখ্যা, তখন এটাকে বলা হবে 4 বিট, 4টি বিট। যদি 4টা কার্ড ব্যবহার করি, এটা 4 বিট, অর্থাৎ 4টা বিট থাকবে 0 0 1 1, 4টা বিট থাকবে যদি 4টা কার্ড ব্যবহার করি। যদি আমরা 5টা ব্যবহার করি, তাহলে এটা হবে 5 বিটের। তাহলে 5 বিটের বা 4 বিটের এটা পার্থক্যটা কি, 4 বিট এবং 5 বিট এর পার্থক্যটা কি, এই যে যদি আমরা লিখে থাকি, আমরা নির্ণয় করবো মনে করো 9, এই 9-এর বাইনারি সংখ্যা কত, এটা যদি আমরা 4 ডিজিটে লিখে থাকি, 4 বিটে লিখে থাকি, তাহলে 9টা কোথায় পাবো আমরা, 9টা ডট, তাহলে 9টা ডট পাবো এই যে এখানে 8টা আছে, এখানে 8টা আছে, এখানে 1, এখানে 8, এখানে 1, তাহলে 4 নম্বর কার্ডে হ্যাঁ যেহেতু আছে 1, আর 3 এবং 2টা হচ্ছে 0 0, আর 1 নম্বর কার্ডে হচ্ছে কত 1, তাহলে 9 দশমিক সংখ্যা 9, তার বাইনারি সংখ্যা হচ্ছে 1001। তাহলে কিভাবে হয়েছে আবার বলছি, যেহেতু আমাদের 9 লাগবে, 9টা ডট লাগবে, এই চতুর্থ চিত্রে 8টা ডট আছে, 1 নম্বর চিত্রে 1টা, তাহলে 9টা ডট যেহেতু যেখানেই কার্ড অন আছে সেখানে 1 1, 1 নম্বর কার্ডে ডট আছে, যদি 9 লেখার জন্য, তাহলে এগুলো কি, যদি 9 লিখতে চাই, এই দুটো খালি হয়ে যায় না, এই জন্য এখানে 8টা, এখানে একটা 9টা, তাহলে 1 নম্বর কার্ডে একটা অন কার্ড 1 হবে, 1 হবে, তারপরে 4 নম্বর কার্ডে 1, বাকি দুইটা যেহেতু নাই, এই জন্য এখানে অফ কার্ড 0 0। একইভাবে যদি আমরা লিখি মনে করো 15-এর বাইনারি সংখ্যা কত হবে, 15-এর বাইনারি সংখ্যা করার জন্য
আমাদের কয়টা ডট নিতে হবে? 15টা। তাহলে এখানে তো আমরা জানি 2টা, এখানে হচ্ছে 4টা। এই 4টা কিন্তু এখন 15টা। 1 2 3, আচ্ছা এখানে তো বেশি হয়ে গেল। এখানে হচ্ছে 1 2 3 3 4 7, 7 আর 8 15। এখানে 15টা ডিজিট, 15টা ডট রয়েছে, তো যেহেতু আমাদের 15 লাগবে। তাহলে যেহেতু এই 4টা ডিজিটে, 4টা কার্ডে আমাদের নিতে হচ্ছে, 4টাই কিন্তু কি আছে, ডট আছে। তারপরে 4টা অন কার্ড, 4টা অন হলে 1, 4 নম্বর কার্ডও 1, 3 নম্বর কার্ডও 1, 2 নম্বর কার্ডও 1 নম্বর কার্ডও 1। এটাই হচ্ছে এটা হচ্ছে কার 15 এর দশমিক সংখ্যা। এগুলো কিন্তু সবগুলো সাইড, 4টি কার্ডের জন্য এটা তাদের বিট হচ্ছে 4 বিট। যদি 5টা কার্ড সহ নিয়ে থাকি, তাহলে এই 5টা কার্ড যদি নিই, আমাদের বিট হবে 5 বিট। তো 5টা কার্ডের মধ্যে যদি আমরা মনে করেন, এখানে তোমাদের বইতে দেওয়া আছে 23, যদি 23 নিই, তাহলে 23 নিলে আমাদের কোন কার্ড নিতে হবে? 23টা ডটের জন্য এখানে পঞ্চম কার্ডে কিন্তু ডট আছে 16টা। পঞ্চম কার্ডে ডট 16টা। তাহলে আর কয়টা লাগবে? 16টা হলে আর লাগবে 7টা। 16 আর 7, তাহলে 16 7, এই এখানে কিন্তু 7 রয়েছে, এখানে 16। তাহলে এখানে 7, প্রথম 3টার মধ্যে 7 আছে, এও 16টা, মোট 23টা। তাহলে আমাদের বাইনারি সংখ্যা কি হবে? পঞ্চম নম্বরটা হবে অফ অন কার্ড, চতুর্থ নম্বরটা হবে অন অফ কার্ড। কারণ আমাদের 23টা করার জন্য চতুর্থ নম্বরের ডটগুলো দরকার নাই, এজন্য এটা অফ হয়ে যাবে, বাকি 3টা অন কার্ড। তাহলে এটাই হচ্ছে 23-এর বাইনারি সংখ্যা। এটা যেটা ফার্স্ট ডিজিটের, এটা ফার্স্ট বিটের বলা হয় আর কি, এটা ফার্স্ট বিট। আশা করি বুঝতে পারছো। এরপরে আছে 147 পৃষ্ঠার নিচের ফাঁকা ঘরগুলো সঠিক দশমিক সংখ্যা, খাট বা বাইনারি সংখ্যা দিয়ে পূরণ করো। এখানে আছে 2, তাহলে 2 হলে এখানে প্রথম এই যে 2 নম্বরটা নিতে হবে। 2 নিলে এটা, এখানে এগুলো দেওয়া আছে ফার্স্ট বিটের। যদি 2 লিখি, তাহলে 2 হলে কি হবে? 2 নম্বর কার্ড, আর বাকি সবগুলো হচ্ছে ডট ছাড়া, তাহলে সবগুলো অফ হবে। 2 3, এটা 1, এটা 0। অর্থাৎ যদি শুধু 2 লিখি, তাহলে 2টা ডট হবে। 2টা ডট রয়েছে কোথায়? 2 নম্বর কার্ডের মধ্যে। বাকি সবগুলো তাহলে কি হয়? অফ কার্ড হবে, অর্থাৎ 0। তারপরে আছে 3, একইভাবে। তারপর আছে 26। তাহলে 26 যদি লিখতে চাই, 26 লিখলে আমাদের কত নিতে হবে? 16 নিলাম, 16-এর সাথে কত? 8। 16-এর সাথে 8 নিলে কত হয়? 16 24, আরও লাগবে 2, তাহলে এই 3টা হবে। যদি 26 লিখতে চাই, তাহলে 5 নম্বর, 4 নম্বর এবং 2 নম্বর, এখানে ডট সংখ্যা মিলে হয় 26টা। তাহলে কোনটা 5 নম্বর, 4 নম্বর, আর বাকি 3 নম্বর অফ কাট, 2 নম্বর অন কাট, 1 নম্বর হচ্ছে অফ কাট। তো যেহেতু 26-এর 26টা ডট, এখানে 2টা, এখানে 8টা হয়, তাহলে 10টা, আর এখানে হচ্ছে 16টা, তাহলে 26টা। 26টার জন্য 5 নম্বর কার্ডে অন কাট, 4 নম্বর কার্ড অন কাট, 3 নম্বর কার্ড অফ, 2 নম্বর কার্ড অন, 1 নম্বর কার্ড অফ। এভাবে একেবারে 23টা একটু আগে দেখাইছি আমি। তাহলে নিশ্চয়ই সবাই বুঝতে পারছো কিভাবে দশমিক সংখ্যাগুলোকে বাইনারি সংখ্যাতে রূপান্তরিত করা হয়। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা সেটা দেখতে পারে, বুঝতে পারে। সবাইকে ধন্যবাদ।